আপনি যদি ইউনিক অ্যান্ড্রয়েড টিচার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিও সব নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আজ আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নোটিফিকেশন বারে আপনি আপনার নিজের ছবি সেট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলতে হয়, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, অথবা চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটি থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে দিবেন। তো এই দেখছেন এখানে একটি অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটির নাম ম্যাটেরিয়াল নোটিফিকেশন শেড। তো অ্যাপটি ডাউনলোড করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন। তারপর আপনার সামনে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো এখান থেকে সবার উপরে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটি অন করে দিবেন। অনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। এখান থেকে এই যে একটি নোটিফিকেশনস অপশনে টাচ করে এটি অন করে দিতে হবে। তারপর এখানে আরেকটি অপশনে নিয়ে চলে যাবে, আপনাকে সেটিও অন করে দিতে হবে। ওকেতে ক্লিক করলাম, তারপর আপনি ব্যাক করে চলে আসবেন। তো তারপর এখানে এই যে ডান, এই ডানে ক্লিক করে দিবেন। তারপর দেখুন নোটিফিকেশন বারটা চলে এলো। তো এখানে এখন আমি আপনাদেরকে দেখবো কীভাবে আপনি নোটিফিকেশন বারে নিজের ছবি সেট করতে পারবেন। তো এখান থেকে এই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। এখান থেকে আপনি এই সিলেক্ট বাটনে ক্লিক করে নতুন ইমেজ সিলেক্ট করতে পারবেন, অথবা রিমুভ বাটনে ক্লিক করে যেই ইমেজটি আপনি নোটিফিকেশন বারে সেট করেছিলেন সেটি রিমুভ করতে পারবেন। তো প্রথমে সিলেক্ট বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি অনেকগুলো সোর্স এসেছে, যে কোন সোর্স থেকে আপনি ফটো আপনার ইমেজটি সেট করবেন। তো আপনি চাইলে ক্যামেরা থেকে ডিরেক্ট ছবি তুলে এনে সেট করতে পারবেন, অথবা গ্যালারি থেকে আনতে পারেন, অথবা গুগল ক্লাউড স্টোরেজ থেকে আনতে পারবেন, অথবা গুগল ড্রাইভ থেকে আনতে পারবেন। তো আমি গ্যালারি থেকে আনবো ইমেজটি। তারপর আপনি যে ইমেজটি দিবেন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ইমেজটি দিলাম। তারপর এই দেখছেন এখানে একটি ক্রপ বলে একটি অপশন থাকবে, এই ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন ইমেজটি এখানে সেট হয়ে গেছে। তারপর এখানে দেখুন যে এই যে আইকনগুলো আছে না, আইকনগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো এই সমস্যা মেটানোর জন্য আপনি সবার উপরে চলে যাবেন। এখান থেকে এই যে দেখছেন শেড ফরগ্রাউন্ড কালার আইকন, মানে যে আপনার নোটিফিকেশনের যে আইকনগুলো আছে সেগুলো কোন কালারে থাকবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি আপনার পছন্দের এমন একটি আইকনের কালার সিলেক্ট করবেন যে কালার দিলে আপনার আইকনগুলো স্পষ্ট ভাসবে। তো আমি দিলাম কালোর মাঝে, তো তাই আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর সিলেক্ট বাটনে ক্লিক করবেন। তারপর দেখুন এখন আইকনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর আপনি শেড ফোরগ্রাউন্ড কালার থেকেও আপনি আপনার ইচ্ছে মতো কালার দিতে পারেন। তারপর নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড কালার, আপনার এগুলো দেখে আপনি আপনার এই নোটিফিকেশন বারটা কাস্টম করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।